হাওড়া শহরের নাগরিক স্বাচ্ছন্দ্য ফেরানো এবং পৌরসভার অচলাবস্থা কাটানোর লক্ষ্যে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক গুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, হাওড়া পৌরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া দ্রুত শেষ করে পৌরসভার দায়িত্বভার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে। এর পাশাপাশি শহরের পানীয় জল নিকাশি সমস্যা, আইন শৃঙ্খলা এবং অনুপ্রবেশ রুখতে স্পষ্ট রূপরেখা বেঁধে দিয়েছেন তিনি। হাওড়া শহরের দীর্ঘদিনের পঞ্জীভূত সমস্যাগুলি সমাধানে এদিন বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, শহরে পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থার আধুনিকরণ এবং সামগ্রিক নাগরিক পরিষেবা নিশ্চিত করাই নতুন সরকারের প্রাথমিক লক্ষ্য। শহরের যে সমস্ত এলাকায় অতীতে বেআইনিভাবে জলাশয় বুজিয়ে ফেলা হয়েছে, সেখানে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জল সংকট মেটাতে বিকল্প জলাধার নির্মাণ করা হবে। এই সমস্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে এবং হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলি অবিলম্বে পূরণ করতে একটি উচ্চ পর্যায়ের কোঅর্ডিনেশন কমিটি বা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার বিগত জমানার যাবতীয় দুর্নীতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে পুলিশ প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসা এবং মহিলাদের উপর অত্যাচারের মতো সংবেদনশীল ঘটনায় পুলিশকে কোনো রকম রিয়াদ না করে অবিলম্বে এফআইআর দায়ের করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখতে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজির মারফত সরাসরি মুখ্যমন্ত্রী দফতরে নিয়মিত রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন অনুপ্রবেশের সমস্যা নিয়ে। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সীমান্ত পেরিয়ে আসা যে সমস্ত অনুপ্রবেশকারী নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ আওতায় পড়েন না, তাদের ক্ষেত্রে আর কোনো আপোষ করা হবে না। এই ধরনের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আদালতে দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়ায় না পাঠিয়ে সরাসরি সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, যাতে তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়। হাই নিউজ নেটওয়ার্ক।